কোরআনের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। পাঠাইলেন, কোন মাসে পাঠাইলেন? আমরা যেমন মানুষকে জিজ্ঞাসা করে কোথা থেকে আসলে বা কোথায় যাইতেছো, তোমার বাড়ি কই, পরিচয় জানতে চাই। কোরআনকে যখন বলা হয় হে কোরআন তোমার বাড়ি কোথায়, এটা কোরআনের ভাষায় কোরআনকে যখন বলা হয় বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআনকে যখন বলা হয় হে সম্মানিত কোরআন, এই সম্মানিত কিতাব তোমার বাড়ি কোথায় বলো। আমরা যেমন অপরিচিত কোনো মানুষকে পেলে তাকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাড়ি কোথায়, কোন এলাকায় বসত বাড়ি আপনার। কোরআনের ভাষায় কোরআনকে যখন বলা হয় বাল হুয়া কুরআন, কোরআনকে যখন বলা হয় বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআন সম্মানিত কিতাব তোমার বাড়িটা কোথায় বল। কোরআনের ভাষায় কোরআন জবাব দেয় ফি লাউহিম মাহফুজ। কোরআনের ভাষায় কোরআন বলে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, আমার বাড়ি দুনিয়ার কোনো জায়গার মধ্যে নয়, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। আবার কোরআনকে যখন বলা হয় হে কোরআন তুমি কোন মাসে আগমন করলা, কোরআনের ভাষায় কোরআন ডাক দেয়া বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি পবিত্র কোরআন মাহে রমজানে এই জমিনের ভিতরে আগমন করেছি। হে কোরআন বুঝলাম তোমার আগমন হয়েছে মাহে রমজানে, ও কোরআন আরো স্পষ্ট করে জানতে চাই তুমি কোন রাত্রিতে পৃথিবীর ভিতরে আগমন করেছ। কোরআন আবার ডাক দেয়া বলে কোরআনের ভাষায় কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমি কোরআন মাহে রমজানে আগমন করেছি, তবে কোন রাত্রিতে আগমন করেছি জানো কি? আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি লাইলাতুল কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। কোরআনকে যখন জিজ্ঞাসা করা হয় হে কোরআন তোমাকে আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, হুদাল লিন্নাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন জবাব দেয় মানুষের জন্য হেদায়েতের। হুদা মানে হলো হেদায়েত, আল্লাহ তাআলা হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে ফুরকান মানে হলো কোরআন। আল্লাহ তাআলা হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের মুক্তির জন্য, মানুষকে হেদায়েত দেখানোর জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে এই মাসেই নাযিল করেছে। এই কোরআনকে আল্লাহ তাআলা মাহে রমজানে আল্লাহ তাআলা নাযিল করার কারণে এই মাহে রমজানের দাম এরকম ভাবে বেড়ে গেছে, রোজার দাম বেড়ে গেছে, এই মাসের সম্মান বেড়ে গেছে। শুধু কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাযিল করেছে, এ কারণে মাহে রমজানের দাম বাড়ে নাই। আসমানি যত বড় বড় কিতাব আছে আল্লাহ তাআলা সমস্ত কিতাবগুলোকে এই মাহে রমজানের ভিতরে আল্লাহ তাআলা নাযিল করেছে। এবং কি পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা নবী আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যতগুলো বড় বড় ঘটনা ঘটাইছে সেগুলা অধিকাংশ ঘটনাগুলাই হলো মাহে রমজানে। এ কারণে রমজান মাসের ভিতরে যেহেতু অনেক কিছু আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ প্রদত্ত অনেক বিষয় আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছে, এ কারণে আল্লাহ তাআলা মাহে রমজানের গুরুত্ব মাকামটা আল্লাহ তাআলা অনেক গুণ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। যেই মাত্র মাহে রমজানের প্রথম রজনী শুরু হয়ে যায় আল্লাহ তাআলা ফেরেশতা মালিককে ডাক দিয়ে বলে, মালিক হলেন জাহান্নামের প্রধান, বহু
বলি, জাহান্নাম পাহারা দেওয়ার জন্য যত ফেরেশতা আছে, তোর মধ্যে লিডার দিয়েছে, নেতা যে ফেরেশতা আছে গো, ওই ফেরেশতাটার নাম হলো মালিক। ওই ফেরেশতার নাম কি? জাহান্নামের প্রধান ফেরেশতা যিনি আছে তার নাম হলো মালিক। ওই মালিককে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মালিক রে, মাহে রমজান শুরু হয়ে যাইতেছে, আজ থেকে জাহান্নামের যতগুলো দুয়ার আছে সমস্ত দুয়ারগুলোকে, দরজাগুলোকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। মালিককে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলে, নাম যে আছে জাহান্নামের দরজাগুলো তুমি বন্ধ করে দাও, আর জান্নাত যে আছে, জান্নাতের প্রধান প্রহরী, প্রধান দারোগা বা পাহারাদার যিনি আছে তার নাম হলো রিদওয়ান। ওই রিদওয়ানকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও রিদওয়ান শোনো, আজ থেকে মাহে রমজানের প্রথম রজনী শুরু হয়ে যাইতেছে। ও রিদওয়ান, জান্নাতের সমস্ত দুয়ারগুলোকে ওপেন করে দাও, খুলে দাও, যেন মানুষগুলা জান্নাতে ওপেনে ঢুকতে পারে। এজন্য মাহে রমজান উপলক্ষে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে রাখে, আর জান্নাতের দরজাগুলোকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে রাখে। সুবহানাল্লাহ। জাহান্নাম এরকম ভাবে বন্ধ থাকে, জান্নাতের দুয়ারগুলো খোলা থাকে। মাহে রমজানের প্রথম রজনী যেদিন শুরু হয়ে যায়, রাত যখন শুরু হয়, আরশ আজিম থেকে আল্লাহ তাআলা এমন একটি মনোমুগ্ধকর বাতাস এরকম ভাবে প্রবাহিত করে দেয়, যেই বাতাসের কারণে জান্নাতের দুয়ারগুলা, জান্নাতের ওয়ালগুলা, বাউন্ডারিগুলা লড়াচড়া দিতে থাকে, দুলতে থাকে, লড়াচড়া দিতে থাকে। আর এত সুন্দর বাতাসগুলা হুরুল গিলমান, জান্নাতের যে প্রহরীরা আছে তারা কখনো শোনে নাই। ওই ফেরেশতাগুলা এবং হুরগুলা ডাক দেয়, বলে, ও প্রভু, আজকে এত সুন্দর বাতাস কেন প্রবাহিত হইতেছে জানতে চায়। আর এত সুন্দর মুখরিত একটা বাতাস, যার সাথে মেশক আম্বরের মতো সুগন্ধ শোনা যায়, পাইতেছি। ও মালিক, ইতিপূর্বে কত শত শত রাত্রি, হাজার রাত্রি অতিবাহিত হয়েছে, কিন্তু কখনো এত মুখরিত রাত এরকম ভাবে অতিবাহিত হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জান্নাতের হুরু গিলমান শুনো, আজকে প্রথম রজনী উম্মতে মুহাম্মাদীদের জন্য। উম্মতে মুহাম্মাদীরা আজকে প্রথম রজনী মাহে রমজানের অতিবাহিত করতেছে। এজন্য উম্মতে মুহাম্মাদীর জন্য আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই সুন্দর গ্রাম সহ সুন্দর বাতাসটা এরকম ভাবে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিদিন মাহে রমজান যখন শুরু হয়ে যায়, প্রতিদিন ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে থাকেন। তানবীহুল গাফিলিন কিতাবের ভিতরে মোটামুটি একটা ধারণা দিয়েছে, প্রতিদিন প্রতিটা রাত্রির ভিতরে মাহে রমজানের ভিতরে আল্লাহ তাআলা কমপক্ষে 20 লক্ষ মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রতিটা রজনীতে 20 লক্ষ মানুষকে মাফ করে দেয়। আবার যখন জুমা রাত্রি আসে, পুরা এক সপ্তাহের মধ্যে 7 দিনে যেই সংখ্যা হয়, শুক্রবারে অর্থাৎ জুমার রাত্রে আল্লাহ তাআলা এক সপ্তাহের সংখ্যা হিসাব করলে যেই বরাবর হবে, যেই পরিমাণ হবে, জুমার রাত্রিতে আল্লাহ তাআলা ওই সংখ্যা বরাবর আল্লাহ তাআলা মাফ করে দেয়। এইভাবে পুরা রমজানের ভিতরে হিসাব করলে প্রতিদিন এবং জুমা সহ যেই পরিমাণের সংখ্যা হবে মানুষকে মাফ করার জন্য, শেষ রাত্রি যখন অতিবাহিত হবে মাহে রমজানে, আল্লাহ তাআলা ওই শেষ রাত্রিতে আল্লাহ তাআলা ওই সংখ্যা বরাবর আল্লাহ তাআলা মুমিন মুসলমানের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ।